সময়ে আধুনিক এই প্রযুক্তির যুগে একজন যুবকের হাতে যদি একটা স্মার্টফোন ধরায় দেওয়া যায়, ওয়াইফাইয়ের একটা লাইন যদি কানেক্ট করে দেওয়া যায়, কোন দিক দিয়ে সময় চলে যাবে ওই যুবক ঠিক মতো বলতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সকাল পার হয়ে গেছে, আকাশ থেকে পূর্ব দিকের সূর্যের আলো আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার মধ্যে পড়ছে। তিনি তখনও যুবতীর অপেক্ষায় অপেক্ষমান। এদিকে সকালবেলা একজন আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে হাইটে যাইতেছিল। যাওয়ার সময় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ানো, ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এই মজলিস এই রাস্তার মধ্যে কেন এখনো দাঁড়িয়ে আছো? সকালবেলা, এখন তো তোমার এখানে থাকার কথা না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, আমি এক যুবতীর মায়ায় পড়িয়া এখানে দাঁড়ায় আছি। গতকালকে আমার সাথে বিকালবেলা সাক্ষাৎ করার কথা ছিল। বলে, যুবতী তোমার সাথে সাক্ষাৎ দেয় নাই? বলে, না, এখনো পর্যন্ত অপেক্ষমান আছি। যুবতীর সাক্ষাৎ পাওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষমান থাকবো। ওই লোকটা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, তুমি ওই যুবতীর অপেক্ষায় না থাইকা যদি এতক্ষণ সময় আল্লাহর অপেক্ষমান থাকতা, হয়তো আমার মাওলা তোমার সাথে তার কুদরতি সাক্ষাৎ দিয়ে দিত। এই কথাটা আব্দুল্লাহ ইবনে মুবারকের কর্ণকুহর দিয়ে ঢুকে তার ব্রেনের ভিতর দিয়ে যায়, কলিজার মধ্যে আঘাত করেছে। কথা তো ঠিক, আসলেই তো যদি মাওলার জন্য অপেক্ষা করতাম, এতক্ষণে হয়তো আমি আমার মাওলার পরিচয় পেয়ে যাইতাম। ওখান থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক ফিরে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এরপর থেকে হাদিসের পাতায় অনুসন্ধান শুরু করছেন, কোরআনের জ্ঞান অনুসন্ধান করা শুরু করছেন। আজকে আব্দুল্লাহ ইবনে মুবারক এত দামি মানুষ, হাদিসের পাতায় পাতায় মুহাদ্দিসিন যখন হাদিস বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম হাদিসের পাতায় কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বলি সুবহানাল্লাহ। এজন্য কার কোন কথায় কখন জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে যায়, কোন আলোচনাটা কোন কথাটা আমার জিন্দেগির মোড় পরিবর্তন করবে, এটা আমি বলতে পারি না। এজন্য যেখানেই যখন কোরআনে কারীমের আলোচনা হবে, হাদিস শেখে আলোচনা হবে, কিংবা ওয়াজ মাহফিল যখন হবে, তখন সেখানে আমার জন্য বসে যাওয়া হলো কর্তব্য। কোন কথাটা আমার জিন্দেগির মোড় ঘুরাবে আমি বলতে পারি না। এজন্যই তো উলামায়ে কেরাম বলেন, জিন্দেগির যদি 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কারো কবুল হয়, ওই 2 রাকাত নামাজ তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু কোন 2 রাকাত নামাজ কবুল হবে এটা তো বলা যায় না, কোন সিজদাটা কবুল হবে এটা তো বলা যায় না, কোন রাকাতের কিরাত আল্লাহর কাছে মকবুল হবে এটা তো বলা যায় না। এজন্য সারা জিন্দেগি শুধু তেলাওয়াত করে যাইতে হবে, শুধু নামাজের সিজদা দিয়ে যাইতে হবে, এই আশায় যে আল্লাহ আমার 2 রাকাত নামাজ যেন মকবুল দাঁড়ায় পৌঁছায়, ওটা যেন আমার নাজাতের জরিয়া হয়, এই আশায় সারা জিন্দেগি নামাজের মধ্যেই কাটায় যাইতে হবে, কাটায় যাইতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার মধ্যবর্তী জিনিসের নাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটার ব্যাখ্যা কি? ঈমান ভয় এবং আশার মাঝখানে এটার ব্যাখ্যা কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর পয়গম্বরের উম্মতেরা, গোটা পৃথিবীর মধ্যে আমি ওমর আশা রাখি, যদি একজন মানুষ জান্নাতে যায়, কয়জন মানুষ? আওয়াজ দিয়া বলেন না, কয়জন মানুষ? একজন মানুষ যদি জান্নাতে যায়, আমি ওমর আশা রাখি ওই একজন জান্নাতি বান্দা আমাকে আল্লাহ পাক বানাবেন। আবার এটাও ভয় রাখি, যদি একজন মানুষ
গোটা পৃথিবীর মধ্যে জাহান্নামী বান্দা হয়ে যায়, আমি ওমর না জানি ওই জাহান্নামের আসামি হয়ে যাই। ওমরের জবান থেকে যদি এই কথা বের হয়, তাহলে আমার আপনার জিন্দেগির হালত কি, আমার আপনার জীবনের অবস্থা কি? আমার জিন্দেগিতে, আমার জীবনে আমি এমন কোন আমল দাঁড় করাইতে পারছি কিনা, এমন কোন আমল আমার জিন্দেগিতে আমি দাঁড় করাইতে পারছি কিনা যে আমল দিয়ে আমি আল্লাহর কাছে আশা রাখবো আল্লাহ আমাকে মাফ করবেন? এমন কোন কাজ আমার আছে কিনা যেই কাজের বদৌলতে আল্লাহর কাছে আমার আশা রাখা যায় যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন? আমাদের জিন্দেগি তো গোটা জীবনটাই গুনার মাধ্যমে আমরা পরিপূর্ণ করে ফেলাইছি। কথা বলেন ঠিক কি ঠিক না? জীবনটাই তো গুনায় কাটায় দিস। এই জন্য এই জাতীয় দ্বীনি মাহফিল গুলো যখন হয়, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, এই জাতীয় দ্বীনি মজমা যখন হয়, এই মজমায় যখন কোন আল্লাহর বান্দা বসে, শেষ পর্যন্ত যখন বসবে, কমপক্ষে 49 কোটি নেকির সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে। এজন্য এ জাতীয় মজলিস যেখানে হয়, যেই মজলিসে, যেই হালতে, যেই অবস্থায় এই মজলিসের আহ্বান আমি শুনবো, আমি সাড়া দিব। পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে মুসনাদে আহমদ থেকে প্রসিদ্ধ একখানা হাদিসে শরীফ, হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমরা তো সারা জীবন উলামায়ে কেরামের জবানে শুনেছি আখিরাতের জিন্দেগির লাভ, হাদিসের আলোচনা শুনেছি আসলে আখিরাতের কি লাভ হয় এই সংক্রান্ত। কিন্তু যেই হাদিসখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, 4 সিফাত যদি আমার কোন উম্মতের মধ্যে আইসা যায়, 4 সিফাত যদি আমার কোন উম্মতের মধ্যে আইসা যায়, তাহলে আমার ওই উম্মত দুনিয়ার মধ্যে যেই হালতেই থাকুক, দুনিয়ার সমস্ত নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি ভরপুর করে দিবেন। পড়বেন না সুবহানাল্লাহ? কয় সিফাত? আওয়াজ দিয়ে বলেন, কয় সিফাত? 4 সিফাত। 1 নম্বর নবীজি বললেন, আরবাউম মান কুন্না ফিক ফালা হারাজা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফজু আমানাতিন। নবীজি 1 নম্বরে বললেন আমানতের হেফাজত করা। এর দ্বারা নবীজি আমাদেরকে আমানতদার মুমিন হওয়ার জন্য ইঙ্গিত করেছেন, আমানতদার মুমিন হওয়ার জন্য আমাদেরকে ইশারা করেছেন। আমি আর আপনি যেন আমার জিন্দেগিতে আমানতদার মুমিন হই, কারণ আমানতদার হলো মুমিনের ভূষণ। আমানতের বাহিরে চলে যাওয়া মুনাফিকের অন্যতম আলামত। নাউজুবিল্লাহ। নবীজি অন্য এক হাদিসের মধ্যে ফরমান, আলামাতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা। ইদা হাদাসা কাযাবা, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা, ওয়া ইদা কাসামা ফাজারা। পয়গম্বর বলেন, মুনাফিকের 1 নম্বর আলামত হলো যখন মুনাফিক কথা বলবে তো মিথ্যা বলবে। মুনাফিকের 2 নম্বর আলামত হলো মুনাফিকের কাছে যদি কেউ কোনো জিনিস গচ্ছিত রাখে, সে ওইটার খেয়ানত করবে। ইদা হাদাসা কাযিবা, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন তার কেউ ওয়াদা তার সাথে কেউ করে, কিংবা সে যখন কার সাথে ওয়াদা করে, তখন সে ওয়াদার বিপরীত কাজ করবে, ওয়াদা রাখবে না, ওয়াদার বরখেলাফি করবে। 4 নম্বর নবীজি বলেন, ওয়া ইদা খাসামা, যখন তার সাথে কেউ ঝগড়ায় লিপ্ত হয়, যখন কেউ ঝগড়া করে, ফাজারা, তখন সে গালিগালাজ করে। এজন্য আমানতদার মুমিন হওয়ার কথা নবীজি হাদিসের প্রথম গুণে বলেছেন। মুনাফিক, নেফাকি মুমিনের এমন একটা জায়গা, মানুষ যখন মুনাফিকের মধ্যে চলে যায়, মানুষের ভিতরে যখন নেফাকি আসে, ওই নেফাকিটা ততক্ষণ পর্যন্ত ধরা খায় না যতক্ষণ পর্যন্ত ঈমান বিধ্বংসী না হয়। আমাদের এই সমাজ একটা রোগ আছে, ক্যান্সার।
ক্যান্সার কিন্তু সহজে ধরা খায় না। 1 স্টেপে ক্যান্সার ধরা খায় না, 2 স্টেপে ক্যান্সার ধরা খায় না, 3rd স্টেপেও ক্যান্সার ধরা খায় না, অনেক সময় 4র্থ স্টেপ এমন স্টেপে যায় ক্যান্সার ধরা খায় যখন বান্দার জিন্দেগির শেষ ঘন্টা বেজে যায়। বলেন ঠিক কি ঠিক না? এজন্য নেফাকি মুনাফিকি হলো ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন শরীরে বাসা বাঁধলে ওই শরীর বাঁচানো অনেক সময় অসম্ভব হয়ে যায়, ঠিক কার মধ্যে যদি মুনাফিকি চলে আসে, ওই মুনাফিকি তাকে এমন এক হালতে নিয়ে যাবে এক সময় এটার কারণে বেঈমান হয়ে মারা যাওয়ার পর্যন্ত সম্ভাবনা হয়ে যায়। চিল্লা বলি নাউজুবিল্লাহ। এজন্য 1 নাম্বার নবীজি বললেন আমানতদার মুমিন হও। কি মুমিন? আমানতদার মুমিন। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কয়েক প্রকারের হয়। 1 নম্বরের আমানত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত কার দেওয়া আমানত? আওয়াজ দিয়ে সবাই বলেন কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত। কারণ এই গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলায়ও একটা হায়াত ধরে রাখার মতো ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পৃথিবীর সব মিলবে কিন্তু হায়াত 1 সেকেন্ড বাড়াতে পারবে না। এই যে যমুনা গ্রুপের চেয়ারম্যানের কথা আমরা জানি, শেষ মুহূর্তে ডাক্তারদের কাছে আবেদন করেছিলেন যে আমার নিঃশ্বাস ছাড়ার ব্যবস্থা করে দাও, আমার যা সম্পত্তি দেখো আমি তোমাদেরকে সম্পত্তি দিয়ে দেব। কিন্তু ডাক্তাররা সবাই মিলাও চার্টার ফ্লাইট করে আসা ডাক্তারও তার হায়াতের গ্যারান্টি দিয়া বাড়ানোর মতো ক্ষমতা রাখে নাই, বরং কিছুক্ষণের মধ্যেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য আমার ভাইরা, এই হায়াত আল্লাহর দেওয়া আমানত, এটাকে বাহিরে ব্যবহার করা যাবে। আমানতের রক্ষা কিভাবে হবে? রূহ কি বিমারি আর উনকে ইলাজ কিতাবের মধ্যে শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেন, আমানতের হেফাজত করার জন্য প্রথম কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সমস্ত আদেশ কোরআন আল কারীম এবং নবীজি হাদিস শরীফের মধ্যে যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলা, এবং যে সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকতে বলেছেন, গুনার রাস্তা বর্জন করতে বলেছেন, সেই গুনাহ থেকে বেঁচে থাকা, তাহলে হায়াতের আমানত রক্ষা হবে। এজন্য এই আমানত রক্ষা করার জন্য আমরা কারা কারা রাজি আছি একটু আল্লাহকে হাতটা দেখায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত হেফাজত করার পরিপূর্ণ তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।